এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের সন্ধ্যাবেলা। হঠাৎ মনটার মধ্যে উকসুক করছে একটু পেঁয়াজি খাই। তাই পেঁয়াজি খেতে গেলে তো মানে একটু ছাঁকা তেলে ভেজে খেলেই বেশি ভালো লাগে। তবে আমি একটু স্বাস্থ্য সচেতন হয়েই পেঁয়াজিটা অল্প তেলে ভেজে খাবো বলেই সিদ্ধান্ত নিলাম। তার জন্যে বাটিতে আমি পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে দিলাম আর একটু বেসন দিয়ে দিলাম। এটা যদি আমি মুসুর ডালে মানে ডাল বেটে করতাম আরও ভালো লাগতো। আর এদিকে একটু কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ, স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটুখানি হালকা করে গরম মশলা আর জল দিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছি। আর যেহেতু এটা অল্প তেলে খাবো সেই জন্যে অল্পই বানাচ্ছি, বেশি করে বানাচ্ছি না। আর একটু হালকা করে তেল দিয়ে দিলাম। আমি এটা কিন্তু অলিভ অয়েল দিয়েছি। আর বানাবো আজকে আমি এয়ার ফ্রায়ারে। এটা কিন্তু একটা সত্যি সুবিধা হয়েছে যে অল্প তেলেও শ্যালো ফ্রাই করে বা এরকম এয়ার ফ্রায়ারে দিয়েও মুখরোচক খাবারগুলো খাওয়া হয়ে যায়। তা আমি এটা দিয়ে দিয়েছিলাম, এবার বার করে দেখি যে কতটা হলো। একটা পিঠ মোটামুটি হালকা হয়ে গেছে। আমি আবার এগুলোকে উল্টে দিচ্ছি। এবার হালকা করে অয়েল স্প্রে করে দিলাম। এবার তারপরে পুরোটাই একদম হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। আর এদিকে ছেলেও চলে এসছে, তাই ও বললো কফি খাবে, তাই ওর জন্য আবার একটু কফি করলাম। কফি করতে তো এমন কোনো ঝামেলা নেই, শুধু জল গরম করো আর কফিগুলো হয়ে যাবে। যেহেতু এটা আমরা ব্ল্যাক কফি খাচ্ছি সেই জন্য। আর ও একটু চিনি দিয়ে খেতে চায়, নয়তো ব্ল্যাক কফি শুধু খেতে পারে না, ওকে হালকা একটু চিনি দিতে হয়। আমিও আগে চিনি ছাড়া মানে চা বলো কফি বলো খেতেই পারতাম না, কিন্তু এখন আমি একদম চিনিটা অ্যাভয়েড করি, মানে বিশেষ করে চায় কফিতে অ্যাভয়েড করি। রান্নার ক্ষেত্রে আবার আলাদা, রান্নার ক্ষেত্রে আমাকে তো একটু চিনি দিতেই হবে ব্যালেন্স করার জন্য। আর এদিকে দেখো পেঁয়াজি একদম তৈরি হয়ে গেছে। কে বলবে এটা এয়ার ফ্রায়ারে করা? মনে হচ্ছে না একদম ছাঁকা তেলে ভাজা পেঁয়াজি। যাই হোক, আমাদের কফি পেঁয়াজি সমস্ত খাওয়া হয়ে গেল। এবার আমি চলে এলাম রাতের রান্নাটা করতে। রাতের রান্নার আজকে একটা রান্না করলেই যেটা সবার খাওয়া হয়ে যাবে, তাই জন্য আজকে বানাবো সাদা আলু ছেঁচকি। যে রান্নাটা করলে সবার খাওয়া হয়ে যাবে, নয়তো এক একজনের এক একটা পদ আমাকে আবার করতে হবে। সারাদিন ধরে এই শুধু রান্নাঘরে থাকতে কার ভাল লাগে, তাই না বলো? আর সেই জন্যে এক এক সময় এরকমভাবেই চেষ্টা করি করে নেবার। তাই এইভাবেই আমার সমস্ত কাজগুলো হয়ে গেল। আর আলু ছেঁচকি করতে তো কোনো ঝামেলা নেই। কড়াতে তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তাতে আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তাতে নুন আর টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করলে না মানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে রান্নাটা হতে থাক আর আমি চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। আর এদিকে এটা তুলে দেখলাম বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। সাদা আলু ছেঁচকি দিয়ে লুচি খেতে বা পরোটা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে, যদিও আজকে আমি রুটি দিয়েই খাবো। আর আমি এখানে জল দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এবার হয়ে গেলে একটু গোলমরিচ দিয়ে আমি নামিয়ে নেবো। দেখো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট। তাহলে এখনকার জন্য রাখি, টাটা।